দেখছেন কলকাতা টিভি, অভিক রচির সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ। আর ভিন রাজ্যে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তারই বিরুদ্ধে এবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় প্রতিবাদ মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত এবং সেই মিছিল আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এই মিছিল শুরু হবে ধর্মতলাতে। সেখানে সভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে ডোরিনা ক্রসিং এ নিয়ে যাব। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আর মাত্র কিছুক্ষণ পরেই এই মিছিল শুরু হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবে এই মিছিল করবেন ডোরিনা ক্রসিং এ। সেখানে এই মুহূর্তে এই মিছিলকে কেন্দ্র করে কি ছবি ধরা পড়ছে, কি চলছে সেখানে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ডোরিনা ক্রসিং এ। সেখানে কিন্তু একদম নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে ছবি আমরা এর আগেও পাঠিয়েছি, সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা পুরো যেখানে মঞ্চ, সভা মঞ্চের চারদিকে পুরো ত্রিস্তরীয় পুরো নিরাপত্তার ব্যবস্থা ঢেকে রেখেছে। পুলিশ রয়েছে চারিদিকে এবং এছাড়াও এই মঞ্চে দেখো, মঞ্চের চারিদিকে একদিকে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, মঞ্চের পাশে ঠিক রাস্তায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং মঞ্চে যে কাঠামো রয়েছে সেই মঞ্চে এখানে রয়েছে বাংলা ভাষার সম্মান, বাংলা সম্মান, ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর বিজেপির অমানবিক অত্যাচার, বাংলার বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা। যারা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার প্রথম দিকেই, এবং যার ফলে বাংলাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারবার তাদেরকে পদদুষ্ট করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং শেষ পর্যন্ত প্রমাণের অভাবে তারা কিন্তু বেরিয়েও এসেছে। এরকম একাধিকবার ঘটনা ঘটেছে এবং যখন তারা নিজেরা পারেনি, এর আগে দেখেছিলাম নির্বাচনের আগে তারা ইসবাত 200 পার বলেছিল, কিন্তু সেক্ষেত্রে 3 অঙ্কও তারা পৌঁছাতে পারেননি। আর যার ফলে কিন্তু বারবার কিন্তু আক্রোশ এসে পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে। আর ঠিক তার মাত্রাটা আরো বাড়িয়েছে যখন ভিন রাজ্যে বাঙালি যখন বাংলার থেকে স্কিল লেবার, দক্ষ শ্রমিকরা যখন বিভিন্ন রাজ্যে যাচ্ছে, বিশেষত যে সমস্ত জায়গায় বিজেপির শাসিত যে রাজ্য অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার, সেখানে বাংলা ভাষা বললেই তার উপর কিন্তু তাদের উপর অত্যাচার করা হচ্ছে। ইতিমধ্যেই দেখা গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে এরকমভাবে আটকে রেখে দেওয়া হয়েছিল, যেমন মহারাষ্ট্রে, উড়িষ্যা, দিল্লি এবং ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য। আর এরই বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যেই দিল্লিতে কিন্তু সাংসদরা, তৃণমূল কংগ্রেস সাংসদ, তারা প্রতিবাদ করছে এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঙালি বিদ্বেষী মনোভাবে, কেন্দ্রের মনোভাবের বিরুদ্ধে অবিলম্বে তা বন্ধ করতে হবে, এই স্লোগানকে সামনে রেখে আজ তিনি কলকাতার রাজপথে নেমেছেন। রাজপথটা কেবলমাত্র প্রতীকী, যে আগুন কিন্তু ছড়িয়ে পড়বে সারা দেশ জুড়ে। কেন, যেখানেই বিজেপির বিরুদ্ধে সমালোচনা হবে সেখানে কিন্তু বিজেপি বিভিন্নভাবে সেই সমস্ত জায়গায় পদদুষ্ট করছে। অর্থাৎ বলা যেতেই পারে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বারংবার কেন্দ্রের এই বঞ্চনা, কখনো তাদেরকে তাদের যে ন্যায্য পাওনা দেওয়া থেকে বঞ্চনা করা হচ্ছে, কখনো বা বিভিন্নভাবে তাদেরকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সেইখানকার যারা নেতৃত্ব রয়েছে অর্থাৎ বিজেপি বিরোধী নেতৃত্ব, তাদেরকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে, যার শিকার কিন্তু ইতিমধ্যেই বাংলা হয়েছে। তাই ইতিমধ্যেই যে স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছে যে বাংলা বিদ্বেষী, এই বাংলার বিদ্বেষী বন্ধ করতে হবে, আর তারই প্রতিবাদে কিন্তু আজকে রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটা প্রতিনিধি আগামী দিনে সারা দেশে কিন্তু এই তা বেরাবে। যেমনটা কিনা নোটবন্দির সময় কেন্দ্রীয় সরকারের এই হঠকারী সিদ্ধান্তের বিরোধিতা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে দেখা গিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছিল। আর ঠিক একইভাবে জিএসটির ক্ষেত্রে যেমন প্রতিবাদ, বাংলাকে তারা বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে, তারা ক্ষমতায় না পেয়ে বিভিন্নভাবে চেষ্টা করছে, অর্থাৎ হাতে না পেরে ভাতে মারার চেষ্টা করছে। এটা কিন্তু বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের বক্তব্যরা যেমন বলছে, পাশাপাশি বাস্তবে দেখা যাচ্ছে বাংলাদেশে পরিযায়ী শ্রমিকরা যারা কাজ করতে গিয়েছে তারা দক্ষ, সেই দক্ষ শ্রমিকদের বাংলা ভাষা বললেই তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে এবং বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে এবং তারই বিরুদ্ধে কিন্তু মুখ্যমন্ত্রীর আজকেই এবং এই স্লোগান দেওয়া, যে স্লোগানকে সামনে রেখে আগামী দিনে সারা দেশ জুড়ে কিন্তু এই প্রতিবাদ বিক্ষোভ হবে, শুরু হবে। এবং একটা মুদ্রা কথা, যে বাঙালি বিদ্বেষী মনোভাব কেন্দ্রকে ছাড়তে হবে, বন্ধ করতে হবে, বাঙালিদের হেনস্থা বন্ধ করতে হবে। অভিক।
একেবারেই ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি ডোরিনা ক্রসিং এর ছবি আপনাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। নিশ্ছিদ্র নিরাপত্তা এই মুহূর্তে ডোরিনা ক্রসিং চত্বর জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলেজ স্কোয়ার থেকে হাঁটা শুরু করবেন এবং এই ডোরিনা ক্রসিং এ এসেই এই মিছিল শেষ হবে। সেখানে একটি প্রতিবাদ সভাও করবেন, বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই মুহূর্তে নিশ্ছিদ্র নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে সেখানে। বিজেপি শাসিত একাধিক রাজ্যে যেভাবে বাংলাভাষী শ্রমিকদের উপর হেনস্থা করা হয়েছে, অত্যাচারের ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই আজকে পথে নামতে চলেছে রাজ্যের শাসক দল। কলেজ স্কোয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা হাঁটবেন। বিভিন্ন জেলা জুড়েও এই প্রতিবাদ মিছিল চলবে এবং সামনেই 26-এর নির্বাচন রয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই এই ইস্যুকে হাতিয়ার করেই আজ পথে নামতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। 21-এর বিধানসভা নির্বাচন হোক বা 24-এর লোকসভা নির্বাচনের আগেও আমরা একাধিকবার দেখেছি যে রাজ্যের শাসক দল বরাবর গুরুত্ব দিয়েছে বাংলা এবং বাঙালিদেরকে, এবং সেই কথাই বারবার তারা নিজেদের স্লোগানের মধ্যে দিয়েও একাধিকবার তুলে ধরেছে। আর সেই বিষয় নিয়েই আজকে ফের একবার তারা পথে নামতে চলেছেন, যেখানে বিজেপি শাসিত একাধিক রাজ্যে যেভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে সেই ঘটনারই প্রতিবাদ জানাবেন তারা। প্রতিবাদ সভাও করা হবে। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে আর মাত্র কিছুক্ষণ পরেই রাজপথে এই মিছিল শুরু হবে, যেখানে হাঁটবেন একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা চত্বর পর্যন্ত। ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে সেখানে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলেজ স্কোয়ারে সেখানে কিন্তু ভিড় জমতে শুরু করেছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এই কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে মিছিল করবেন সেই মিছিল শুরু হবে। বিজেপি শাসিত একাধিক রাজ্যে যেভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে, ভিন রাজ্যে বাঙালিদেরকে হেনস্থার ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে পথে নামবেন তারা। প্রতিবাদ সভাও করা হবে ডোরিনা ক্রসিং এ। বিভিন্ন জেলায় জেলায় চলবে এই মিছিল, এবং এই যে ঘটনা 26-এর নির্বাচনের আগেই যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে সেই ইস্যুকে সামনে রেখেই আজকের এই প্রতিবাদ মিছিলে পা মেলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু এই মুহূর্তে পুলিশি নিরাপত্তা রয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী সেখানে তৈরি করা হয়েছে। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তারপর ধর্মতলা ডোরিনা ক্রসিং এ সেখানে গিয়ে এই মিছিল শেষ হবে, এবং যেভাবে বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালিদেরকে হেনস্থার ঘটনা ঘটেছে সেই ঘটনাকে প্রতিবাদ জানিয়ে আজকে পথে নামছেন তারা। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন কলেজ স্কোয়ার থেকে। কলেজ স্কোয়ার আমরা সরাসরি সেখানেই যাব। দেবজ্যোতি, কলেজ স্কোয়ার থেকে এই জায়গা থেকেই আজকের এই মিছিল শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মিছিলে হাঁটবেন কলেজ স্কোয়ার চত্বরে। এই মুহূর্তে কি ছবিটা ধরা পড়ছে সরাসরি দেখবো তোমার কাছে। দেখো অভিক, তোমাকে প্রথমেই একটা ছবি দেখাবো যে সেখানে লেখা রয়েছে আমি রাজস্থানের, বাংলা সসম্মানে থাকি, জয় হিন্দ জয় বাংলা। তিনি একজন অত্যন্ত পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি একসময় তৃণমূল কংগ্রেসের তিনি কাউন্সিলর পর্যন্ত ছিলেন, বিধায়ক ছিলেন, এবং সেই জায়গাতেই আজকে তিনিও মিছিলে অংশগ্রহণ করেছেন। দীনেশ বাজাজ, তার সঙ্গে আমি কথা বলবো যে আপনি তো রাজস্থানে রয়েছেন, কিন্তু আপনার ওপর কি কোনো এইরকম কলেজ স্কোয়ারের ছবিটা দেবজ্যোতি ঘোষ আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরছেন। আমরা আবারও কথা বলবো তার সঙ্গে, তবে এই মুহূর্তে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে আজ দুপুর 2টো নাগাদ কলেজ স্কোয়ার থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মতলা পর্যন্ত এই মিছিল চলবে, যেখানে গত বছরের পর আবারও একসঙ্গে বিগত কয়েক মাস পর দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যৌথভাবে তারা আজকে এই মিছিলে পা মেলাবেন।